আমার আপনার আমাদের মাঝে যেই ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহ নবী বলেন মানুষের মাঝে ওই ব্যক্তিটা আল্লাহর সবচাইতে পছন্দনীয় হয়ে যায়। যে আগে সালাম দেয় সে আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায়। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে বললেন আসসালামু আলাইকুম। কি বলছে? বাস শেষ, একটুকু। ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের জবাব নিলেন। শিখার আছে একটা বিষয়, জায়গায় মন দিয়ে শুনেন। কি বলছে যিনি আসছে? বাস একটুকুই, কিন্তু আর কিছু বলে নাই। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে গেছেন। নবীজি বললেন আশারুন, 10। কি বললেন? মানে তার 10 নাকি। সুম্মা জাআ, আবার আরেকজন আসছে। আসার পর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো আপনারা দ্বিতীয় জন যিনি আসছেন তিনি কি বাড়াইছে? এই তো মাশাআল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে গেলেন। আল্লাহ নবী বললেন 20। কি বললেন? সুম্মা জাআ আখার, আরেকজন আসছে। আসার পর আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কি বাড়াইছে? ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি বললেন 30। তাহলে এবার আমি বলি, আপনারা বলবেন আসসালামু আলাইকুম কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরাটা যদি বলেন 30টা নেকি পাবেন। আসসালামু আলাইকুম বললে 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা, আরেক ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর আল্লাহ রসুলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বাড়াইছে? রাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। ওই লোকটা বসে যায়। আল্লাহ নবী বললেন 40। কত? সালামের নেকি 40 পর্যন্ত হাদিসে পাওয়া যায়। কত পর্যন্ত? এতটুকুই পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুমের ফজিলত বলে দিলেন, ওয়া রাহমাতুল্লাহ বাড়ানোর ফজিলত বললেন, ওয়া বারাকাতুহু বাড়ানোর ফজিলত বললেন, ওয়া মাগফিরাতুহু বাড়ানোর ফজিলত বললেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে একজন আরেকজনকে সালাম দিব তো ইনশাআল্লাহ। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের কয়টা হক? 1 নাম্বার কি দেওয়া? এটা তো সালাম দেওয়া। উনি যদি আমারে সালাম দেয়, সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া এটা মুসলমানের হক পাইলাম, কিন্তু সালামের জবাব দেওয়া এটা কি হক নি? এটাও হক। এই দলিল আবার আছে বুখারী শরীফের 1240 নম্বর হাদিস। মুসলমানের জন্য মুসলমানের 6 হক, এটা আছে হইল মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস। আর সালাম দিলে সালামের জবাব দেওয়া এটাও হক, এটা আছে বুখারীর 1240 নম্বর হাদিস। সেখানে আছে হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের আরেক মুসলমানের জন্য হক 5টা। এর মধ্যে 1 নাম্বার নবী বলেন রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া এটা মুসলমানের হক। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া হক, বুখারীর হাদিস থেকে জানলাম সালামের জবাব দেওয়াটাও হক। না আপনারা বয়ান শুনে আবার চিন্তা করেন হুজুর শুধু সালামের জবাব দিব, যেহেতু এটাই হক, শুধু সালাম দিব এটাই যেহেতু হক, বাস আজকে থেকে আমল করবো, সালামের জবাব আর দিব না, কারণ সালামের জবাব দেওয়া কি হক নেই। তাহলে আজকে কিন্তু আমরা এই কথা বলার আর সুযোগ নাই। মুসলিম শরীফের হাদিসে জানছি সালাম দেওয়া হক, আর বুখারীর হাদিসে জানছি সালাম নেওয়া হক। কি ভাই মনে থাকবে তো? তাহলে সালাম দেওয়া হক, সালামের জবাব দেওয়া হক। তাই সালাম দেওয়া এটা মুসলিম শরীফ থেকে জানলাম, আর সালামের জবাব দেওয়া বুখারী থেকে জানলাম। তাহলে 6 হকের প্রথম হক সালাম দেওয়া। আবার এটাও জানা নিছি বুখারী শরীফ থেকে সালামের জবাব দেওয়াটাও হক।